আসসালামু আলাইকুম। আমি সুলতানা রিপন এসআর চ্যানেল থেকে। কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এটা হলো ঘুরতে গেছিলাম সাভার নবীনগর স্মৃতিসৌধে। তো আমরা গাড়ি থেকে নাইমাই ফার্স্টে সবাই আর কি ফুচকা খেয়ে নিছি। তো যখন গেছি তখন দেখি আর কি ফার্স্টের যে গেটগুলো প্রথম গেটগুলো অফ আর কি বন্ধ। এখন কোন দিক দিয়ে ঢুকবো আর কি বুঝতে পারতেছি না, তো কি করব। তো পরে আর কি সবাই বলতেছে যে এই সুযোগে ফুচকা খায়নি, পরে খুঁজবো নি। তো এই সুযোগে কি সবাই ফুচকা খেয়ে নিতেছে, কেউ চটপটি খেয়েছে, কেউ ফুচকা খেয়েছে। আর স্মৃতিসৌধের সামনের জায়গাটুকু তো পুরোটাই আর কি খাবার স্টল আর কি। কেউ ফুচকা, কেউ আইসক্রিম, কেউ শরবত, কেউ ঝালমুড়ি এগুলো নিয়ে বসে আছে। আর এই যে দেখতেছেন এগুলো হলো গিয়ে আর কি শোপিস, ঘর সাজানোর জিনিসগুলা। এগুলো নিয়েও কিছু কিছু লোক আর কি বসছে আর কি। এটা স্মৃতিসৌধের সামনে। তো আমরা গেটটা খুঁজে পেতেছিলাম না, অনেক খুঁজছি এই সাইডে ওই সাইডে, সবার কাছে জিজ্ঞেস করছি, কেউ কিছু বলে না। পরে লাস্টে আমি কী করছি, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গেছি। সামনে যা দেখি যে সামনের ওই পাশের গেটগুলো আর কি খোলা, এই ওভারব্রিজের ওই পাশের গেটগুলো খোলা। পরে তো আমি সবাই বললাম যে চলো, ওই পাশের গেট খোলা, তো ওই পাশ দিয়ে ঢুকি। তো আর কি ভালোই দূরে ওই গেটটা, এই যে আর কি প্রথম গেট থেকে ওই দ্বিতীয় গেটটা ভালোই দূরে। তো আমি যাইতে 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 কিছু আর কি ছোটো ছোটো আর কি ভিডিও করে নিছি। তো এই যে চুড়িগুলো খুব সুন্দর ছিল, কিন্তু চুড়িগুলো ছিল অনেক পুরনো। আগে পুরনো বলতে কি বলবো আর কি পুরনো আগের আর কি চুড়িগুলা। তো ওইগুলো বিক্রি হয় নাই, তো ওগুলো কম দামে যে বিক্রি করে ওগুলা। তো এই তো এটা হলো গিয়ে আমাদের আর কি আমরা সেকেন্ড গেট দিয়েই ঢুকতেছিলাম। তো আমি তো আর কি খুঁজে পাইতেছিলাম, মাথা পুরো গরম হয়ে গেছে, এমনিতেই গরম, আবার এই গরমের মধ্যে আবার বৃষ্টি পড়তেছে, কী যে একটা অবস্থা। পরে আর কি স্মৃতিসৌধের ভিতরে ঢুকে আর কি একটু শান্তি লাগছে বলতে, কিন্তু গরম কিন্তু প্রচুর ছিল। তবু আমরা আর কি ভালোই ঘুরছি, ভালোই লাগছে। রোদও ছিল, আবার বৃষ্টিও ছিল আর কি, সব কিছু মিলাই ভালোই লাগছে। তো আমার স্মৃতিসৌধে কখনো আসা হয় নাই, এই ফার্স্ট টাইম আমি স্মৃতিসৌধে আসলাম। আর আমি যেহেতু কেরানীগঞ্জের মেয়ে, আমি কেরানীগঞ্জের ওই দিকে আর কি যাই মোটামুটি চিনি, কিন্তু আমি সাভারের দিকে কিছুই চিনি না। তো এই ফার্স্ট টাইম আমার আর কি আসা। তো চারপাশটা আমার কাছে এত ভালো লাগছে আর কি বলার মতো না, সত্যি আর কি অনেক সুন্দর লাগছে। আমি জানি না, হয়তো আমার এই ব্লগটা যারা যারা দেখবেন, আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, তাদের কাছে হয়তো আর কি অন্যরকম লাগতে পারে, যে কি একদম আল্লাহদা একটা কথা বলতেছে, বা ভালো তো লাগবে। কিন্তু আমার কাছে কেন যেন জানি না, আমার কাছে অন্যরকম একটা ভালো লাগছে জায়গাটা। একদম মনোরম পরিবেশ, ঠিক আছে। তেমন একটা ভিড়ও ছিল না, মানুষ কিন্তু প্রচুর ছিল, কিন্তু জায়গা যে অনেক বড় তার জন্য আর কি তেমন একটা ভিড় ছিল না। তো আমি যে ফার্স্টে সিঁড়ি দিয়ে উঠলাম, ওঠার পরে আমার কাছে সেই ভালো লাগছে। আমি জানি না কার কাছে কেমন লাগছে, যে এখানে সবাই দাঁড়ায় আছে, আমার হাজব্যান্ড, আমার ভাতিজি, ভাবি, আমার মেয়ে, আমার ভাতিজা, সবাই এখানে বসে আছে। বসে আর কি ওরা আইসক্রিম খেতেছে, কুলফি খেতেছে আর কি। তো বললাম যে এখানে বসে থাকলে তো চলবে না, চলো সামনে যাই, সামনে যাই ঘুরে দেখি কেমন। পরে আস্তে আস্তেই তো যাইতেছি। আর আমি ওই দিন সুতি জামা পরে গেছিলাম, কারণ গর্জিয়াস কোনো জামা আর কি আমি পরতে পারি না। আর এমনিতে তো গরম, আর গর্জিয়াস জামাগুলো আমি একদম পছন্দ করি না। আমি একদম হালকা পাতলার মধ্যে সুতি একটা জামা পরে গেছিলাম, তো তার জন্য আর কি বাইচা গেছি গরমের মধ্যে। আর এই যে ঝিলটা দেখতেছেন আর কি, ঝিল বলেন, কেউ খাল বলেন, এরকম আর কি যেটাই হোক, তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হলো আমরা যখন ব্রিজের ওপর দিয়ে যাইতেছি, ওই ব্রিজের ওপরের অংশটুকু আর কি, ব্রিজের ওপর থেকে এই অংশটুকু আর কি ভিডিও করছি। তো এইটুকুরও ভিডিও আছে। তো এই তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি। আর স্মৃতিসৌধ তো সবাই দেখতে পারতেছেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই তো এখানে হলো শহীদ স্মৃতি অমর হোক আর কি, ওই শহীদদের কবরস্থান সম্ভবত ওইটা।
আমি সঠিক জানি না যেটাই হোক, কারণ আমি তো কখনো যাই নাই স্মৃতিসৌধে, এই প্রথম গেছি। আমি যাই তো অবাক, আমি তো আর কি এত বড় জায়গা, এত বড় এরিয়া নিয়ে যায় কি স্মৃতিসৌধটা করছে বলার মতো না। অনেক বড় আর অনেক সুন্দর। ঠিক আছে, যারা যান নাই প্লিজ তারা যায় ঘুরে আসবেন, আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই ভালো লাগবে, কারণ এত নিরিবিলি একটা জায়গা, এত সুন্দর একটা। আমরা কিন্তু পুরোটা ঘুরতে পারি নাই, শুধু আমরা মাঝখানে টুকু গেছি। এই সাইডে ওই সাইডে অনেক জায়গা আছে, আমরা কোথাও যাই না, আমরা শুধু মাঝখানে ছিলাম, কারণ এতটা গরম ছিল আমরা কোথাও যাইতে পারি না কোনো মতে। খালি আর কি ভিতরে ঢুকছি, ভিতরে যাই একটু একটু আর কি ভিডিও করছি এই। আর এই যে স্মৃতিসৌধ দেখতেই পারতেছেন, আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, আর অনেক স্মৃতি আসলে এখানে আছে।